তো আজকের আমরা কথা বলবো যে ইন্ডিয়ার বেস্ট ট্রেন্ডিং অ্যাপের ব্যাপারে, যেখানে আমরা গ্রোকে সামনে খুঁজে পাই। তো এখানে দেখতেই পাচ্ছ যে গ্রো আমরা ওপেন করে নিয়েছি। তো এখানে সবকিছু ট্রেন্ডিং করা যায়, এখানে ইন্টারডে করা যায়, ডেলিভারি নেওয়া যায়। আর এই ইন্টারডে অ্যান্ড ডেলিভারির মধ্যে কোনটা বেস্ট সেইটাও আজকের আমরা নিয়ে কথা বলবো। তো চলো জানা যাক। তো প্রথমে জানবো আমরা ইন্টারডে। ইন্টারডে জিনিসটা কি? ইন্টারনেটের জিনিসটা হলো এই যে আমরা এখানে দিনের দিন ডেলিভারি নিতে হয়, দিনের দিন মানে কিনতে হয় এবং দিনের দিন বেচতে হয়। যেমন দেখিয়ে দিচ্ছি, এখানে বাই অপশনে গেলে এখানে অপশন পাবে ইন্টারনেটে। তো ইন্টারনেটে কিনলে তুমি এখানে কম দামের মধ্যে পেয়ে যাবে। এবং সকাল যদি 10টা 15 20-তে মানে মার্কেট ওপেনিং হয়, তাহলে তুমি 3টের মধ্যে এটা বিক্রি করতে হবে। আর তুমি যদি না বিক্রি করতে পারো, এখান থেকে নিজেরাই ওরা বিক্রি করে দেবে। তো ইন্টারডে হলো এই। আর ডেলিভারি জিনিসটা হলো এই যে তোমার এখানে যে দামটা থাকবে, মানে টাটা মোটরসের যেমন দাম আছে 602 টাকা 50 পয়সা, আবার কমে 25 পয়সা, এমন ধরো আসছে 602 টাকায়, ধরো 602 টাকা। এই 602 টাকায় তোমাকে ওকে দিতে হবে। এবং এই 602 টাকা দিয়ে ইন্টারডে ছাড়া আমি যদি ডেলিভারিতে কিনতে যাই, তাহলে ডেলিভারিতে 602 টাকা দিয়ে আমরা কেনার পরে আমাদের সঙ্গে সঙ্গে ডেলিভারিতে চলে আসবে আমাদের অ্যাকাউন্টে। এটা আমরা যখন খুশি তখন বিক্রি করতে পারবো। তো চলো জানা যাক যে ইন্টারডে কি আর ডেলিভারি কি। ইন্টারডে আমাদের এমন একটা জিনিস যেখানে আমাদের প্রফিট ছাড়া লসের বিষয় বেশি হয়। কারণ ইন্টারনেটে সবসময় আপে যায় না, নিচেও আসে না। কখন তোমার আপে যাচ্ছে কখন নিচে যাচ্ছে এটা জানা মুশকিল খুবই, যার জন্য আমি ইন্টারনেটে ইনভেস্ট করব না। তো চলো এবার জানা যাক ডেলিভারিটা কি। ডেলিভারিটা এমন একটা জিনিস যেখানে আমার যদি মনে হয় যে না আমার শেয়ার লসের মধ্যে যাচ্ছে, তাহলে আমি এখন বিক্রি করব না, এখন আমি রেখে দিতে পারবো। এখন রেখে দিয়ে আমার যতদিন না আমার শেয়ারের প্রফিট যে না উঠছে, ততদিন আমি বিক্রি করব না এবং আমাকে কেউ জোরও করছে না। তো যেহেতু আমার আমার পক্ষে মনে হয় যে ডেলিভারিটাই ভালো। এবার বেস্ট কোনটা এর ভিতরে সেটাও কথা বলি। তো বেস্ট হচ্ছে আমরা যেটা দিনের দিনে করতে হচ্ছে ইন্টারনেটে বলে, সেটা আমরা তো নিচ্ছি না। কারণ হচ্ছে সেটা নিলে আমাদের লস হবে একদম 100%। এবার সবসময় যে লস হয় এমনটাও না। কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে আমাদের লাভের অংশও চলে আসে। এবার এখানে দেখতে পাচ্ছ নিফটি 50 বলে যে অপশনটা আছে, এটার জন্য ইন্টারনেটে কাজ করে। তো ইন্টারনেটে আমরা যাচ্ছি না, যেহেতু আমরা ডেলিভারিতে যাচ্ছি। কারণ ডেলিভারিটাই বেস্ট আসে আমাদের। ডেলিভারিতে আসলে আমাদের যে কোনো অপশন তোমার যেটা ইচ্ছা তুমি সেটা নিতে পারো। এখানে যে সার্চ অপশন বলে আছে, এখান থেকে সবসময় তুমি গোল্ডের ক্ষেত্রে যাবে। গোল্ড, সরি গুড না, গোল্ড, গোল্ড বলে সার্চ করলে এখানে অনেক কিছু চলে আসে, অনেকটা গোল্ড চলে আসে। কারণ সবাই জানে যে এখন সোনার দাম কত হারে বাড়ছে। তো এখান থেকে গিয়ে আমি বাই অপশনে গিয়ে এখান থেকে ডেলিভারিতে চুজ করলে আমার 78 টাকা 17 পয়সা পার একটা একটা শেয়ার করছে। তো এখান থেকে তোমরা যত খুশি তত নিতে পারো শেয়ার। তো এখান থেকে নিয়ে রেখে দিতে পারো। যে ডেলিভারিতে কোনো ইন্টারেস্ট নেবে না, ইন্টারেস্টে গোল্ডে নিলে তোমার লস হবে 100%, আমি এটা লিখে দিতে পারি। তুমি যে কোনো গোল্ড নিতে পারো এখানে সব থেকে। এবারে আসি যে কোনটা বেস্ট ভালো হবে, এর থেকে ভালো ইন্টারডে অথবা ডেলিভারির থেকেও আরো ভালো। এর থেকে আসি আমরা মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড যেটাকে বলা হয়, এখান থেকে তুমি ক্যালকুলেশন করে নিতে পারবে। এখানে অল মিউচুয়াল ফান্ড বলে যে অপশনটা আছে, এখান থেকে চলে আসতে পারবে। এখান থেকে যে প্রথমেই উপরে আছে ওটা দেখতে পাচ্ছ যে 23.71% 3 ইয়ার্সে রিটার্ন দেবে। তারপরটা দেখতে পাচ্ছ 15.64% রিটার্ন দেবে আমাদের 3 ইয়ার্সে। তারপরটা দেখতে পাচ্ছ যে 27.3, মানে 27.9% রিটার্ন দেবে আমাদের প্রত্যেক 3 বছরে। তো এখানে আমরা প্রথমেরটাই ভিতরে ঢুকি। এখানে দেখতে পাচ্ছ 0.70% মাইনাসে চলছে এটা। তো আমরা অত করবো কেন, আমরা ওয়ান টাইম যদি করি, আমরা ওয়ান টাইমে চলে গেলে এখান থেকে, সরি, আমরা ওয়ান টাইমে যাব না, যেহেতু আমরা এসআইপি তে যাব কি। আচ্ছা, ওয়ান টাইমেই প্রথমে জানাই তোমাদের। 5 ইয়ার্স যদি আমরা হচ্ছে গিয়ে
20,000 মানে 20,000 যদি 5 বছরের জন্য রাখি, আমরা রিটার্ন পাবো 5 বছরের পরে 3,57,000 টাকা। বিকম 3,97,000 বলছেন 91,489 টাকা। 91,489 টাকা আমরা রিটার্ন পাবো 5 বছরে। কিন্তু আমরা এসআইপি করছি কত, মানে ওয়ান টাইম করছি কত, 20,000 টাকা 5 বছর রেখে দিলে। তারপরে আমরা চলে আসি যে মান্থলি এসআইপিতে। মান্থলি এসআইপিতে তুমি 500 টাকা থেকে শুরু করে তুমি রাখতে পারবে এখানে 50,000 টাকা করে পার মাসে। যদি তুমি 500 টাকা করেও 5 বছরের জন্য রাখো না, তাহলে তোমার 30,000 টাকা 5 বছরে আসছে, তোমার 30,000 টাকা। কিন্তু তোমাকে সেই রিটার্ন দেবে 5 বছর পরে 59,335 টাকা। তুমি যদি এটা বাড়িয়ে 2,000 নিয়ে যাও না, তাহলে তোমার 5 বছর পরে এটার রেট হচ্ছে 1,20,000 টাকা। কিন্তু 5 বছর পরে তোমাকে রিটার্ন দেওয়া হবে 2,37,341 টাকা, 97.78% রিটার্ন সহ। এবার তুমি যদি এটা 3,000 নিয়ে যেতে পারো, তাহলে তোমাকে তোমার 5 বছরে জমছে 1,80,000, কিন্তু তোমাকে রিটার্ন দেওয়া হবে 3,56,011 টাকা। তো এখান থেকে তুমি 500 টাকা থেকে শুরু করে তুমি যত খুশি রাখতে পারো, 50,000 টাকা করে পার মাসে। পার মান্থ তুমি 500 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত রাখতে পারো। যদি ভাই 50,000 টাকা পর্যন্ত রাখতে পারো পার মাসে, তাহলে 59,33,514 টাকা তুমি 5 বছর পরে রিটার্ন পেয়ে যাবে। 50,000 করে রাখা কারোর দ্বারা সম্ভব না। তুমি যেহেতু এখানে 5,000 করে রাখতে পারো, 5,000 করে যদি তুমি 5 বছর রাখো, তাহলে 3 লাখ টাকা জমছে। কিন্তু তোমাকে রিটার্ন দেওয়া হচ্ছে 5,93,351 টাকা, প্রায় 6 লক্ষ টাকার আশেপাশে। এখানে যদি তুমি সেটা 3 বছরের জন্য রাখো, তাহলে তোমার 5,000 করে 3 বছরে জমছে 1,80,000। কিন্তু তোমাকে রিটার্ন দেওয়া হচ্ছে কত, 2,45,000। তো ভাই সব থেকেই প্রফিট আছে, কিন্তু আমি বলবো যে 1 বছর বা 3 বছরে রেখে লাভ নেই। কারণ 1 বছর বা 3 বছরে রাখলে সবসময় তোমার টাকাটা কম দেবে। এই 5 বছরের জন্য এসআইপি করবে, মিনিমাম 5,000 টাকা করে করার চেষ্টা করবে। 5,000 টাকা করে এসআইপি করলে পার মান্থ, তাহলে তোমাকে এটা 3 লক্ষ টাকা জমবে 5 বছরে। কিন্তু তুমি রিটার্ন পাবে কত, 5,93,351 টাকা। 5,93,351 টাকা ভাই কোনো মামুনি না, অল্পর মধ্যে না, এটা অনেক বড় অ্যামাউন্ট একটা। তুমি এর ভেতরে যদি হচ্ছে এটা 10,000 করতে পারো, তাহলেও তোমাকে যদি 5 বছরের জন্য 5,70,000 টাকা। এটা অ্যাকচুয়ালি মান্থলি এসআইপি ক্যালকুলেটর, তুমি এখান থেকে নিজেই দেখে নিতে পারবে যে কেমনটা হয়। তো ভাই এটাই ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অল সেট করে দেবে।